পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ অখিল ভারতীয় সন্ত সমিতি হিন্দু জন্য উদ্বেগ, কষ্টকর। বাংলাদেশের হিন্দু অবস্থা খুব খারাপ। ছাত্র আন্দোলনের নামে ফলে দেশের বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। সত্তার পরিবর্তন ও পরিবর্তন নামে মৌলবাদী দল চিন্তাধারা ব্যক্তি হিন্দু বাসিন্দা শূন্য পথের চিন্তা ভাবনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সন্ত সমিতি প্রেস বার্তা করে বাংলাদেশের হিন্দু বাসিন্দা জন্য কেন্দ্রীয় শাসন ভারত সরকারের শক্তভাবে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ দাবি করেন মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজি মহারাজ অধ্যক্ষ, সঞ্জয় আনন্দজি মহারাজ মহাসচিব, স্বামী দেবেশানন্দজি, স্বামী কালিকানন্দ, দেবদত্ত মাঝি সমাজসেবী, মানবাধিকার পাপিয়া অধিকারী, মানবাধিকার কর্মী সহ সনাতন সাধু, সন্ন্যাসী, সন্ত সমিতির সক্রিয় কর্মী। জাগো হিন্দু জাগে, হিন্দু হিন্দু ভাই ভাই। বাংলাদেশের ভারত সঙ্গে বাণিজ্য ব্যবস্থা যদি বন্ধ হয় যায় কি করবে বাংলাদেশ ব্যবস্থা সরকার? অনেক কূটনৈতিক নীতি আছে ভারত কাছে ব্যবহার করে বাংলাদেশ অরাজকতা রাজনীতি পরিস্থিতিকে শক্তভাবে রুখতে পারে। ভারত সীমান্তে দাঁড়িয়ে হিন্দুকে এনআরসি, সিএএ ব্যবহারকে ভারত প্রবেশ করাতে পারেন। বাংলাদেশ হিন্দুকে ভস্মভূমি দাবি ছিল হিন্দু সংগঠন দেবদত্ত মাঝি। হিন্দু ঘরের মেয়েদেরকে গণিমতের মাল বলে ধরে নিয়ে গিয়ে ভোট দখল, ধর্ষণ, খুন যখন করা হয়, আর বাংলাদেশে যখন দুঃখ হয়, যন্ত্রণা হয়, নানান রকম ভাবে প্রাকৃতিক বিপর্যয় হয়, তখন সবচেয়ে বেশি এফেক্টেড হয় হিন্দুরা, হিন্দু জনগোষ্ঠীরা। আসলে এটা ইসলামের একটা গোপন এজেন্ডা, যেন প্রকারের আমরা শত্রুর সম্পত্তি দখল করবো, বিধর্মীর রাজ্য, বিধর্মীর জীবন তাকে বিধ্বস্ত করে দেব, এবং যেখানে যেখানে বিধর্ম আছে সেখানে স্বধর্ম প্রতিষ্ঠা করব। কিছুদিন আগে তো আমরা এখানেও দেখেছি যে কলকাতার বুকেও কিভাবে কলকাতার মহানগরী তিনি তার মতো দায়িত্বশীল পদে থেকে বলছে যে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা অন্য ধর্মে, যারা হিন্দু দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, তাদের জন্য কাজ ইসলাম। এজন্য মনে এটা মহানগরীর কাছ থেকে এ আমরা আশা করি না। ওরা একটা সাংবিধানিক পোস্ট, সেখানে বসে কোন বিশেষ ধর্মের কথা বলবে, সাদা সাদা টুপি পরা অনেক লোক দেখতে আমার খুব ভালো লাগে। সেটা তিনি ব্যক্তিগত বলতে পারেন, ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারেন, সেটা একটা মহানগরীকে চেয়ারে বসে একটা পদ হোল্ড করে এটা উনি বলতে পারেন। এর জন্য আমরা রাজ্যপাল ভবনে ডেপুটেশন জমা দিয়েছি এবং নবান্নেও আমরা এই বিষয় নিয়ে প্রতিবাদ ধ্বনিত করেছি। আমরা চাই সংবিধানের শাসন, মুসলমানের শাসন নয়, হিন্দুর শাসন নয়, শরীয়তের শাসন নয়, এমনকি মনুষ্যতার শাসন নয়। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধানের শাসন চলনে প্রতিষ্ঠিত। বন্ধুকে জলমাত্রে সকলেই ভর করা, এক বন্ধু জলের মধ্যে পুঁটি মাছ লাফালাফি করে। বাংলাদেশ থেকে যদি আলু পেঁয়াজ যাওয়া বন্ধ হয়ে যায়, মশলা যাওয়া যদি বন্ধ হয়ে যায়, রপ্তানি বাণিজ্যটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে জানি না আগামী 15 দিনের মধ্যে সেখানকার মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াবে। এই পরিস্থিতিতে এই অর্থনৈতিক কাঠামো নিয়ে যখন এটা বলা হয়, সেটাকে আমরা বড়জোর বলতে পারি গিমিক দেবার জন্য ভাষণ। আসলে সারা জীবন সুদ সংক্রান্ত চিন্তা করতে করতে উনি সব জায়গায় সুদ, লাভ এসব হয়তো দেখছেন। যদিও শান্তির জন্য তিনি নোবেল পেয়েছেন, কিন্তু তার এই ভাষণটা যেই জন্য নোবেল পেলেন তার সঙ্গে কিন্তু মানানসই হলো না। এটাই তো মনে হচ্ছে। ঝাড়খণ্ড আছে, আসাম আছে, উড়িষ্যার কিছু অংশ আছে, এইটা নিয়ে একটা বৃহত্তর বাংলা স্থান, তার একটা মানচিত্র প্রকাশিত হয়েছে। ইমিডিয়েট এই বিষয়ে শুধু স্বরাষ্ট্রমন্ত্র, শুধু সরকার তাকে সচেতন হলে হবে না, প্রত্যেকটি হিন্দু নাগরিককে এবং ভারতবর্ষে সচেতন নাগরিককে এককাট্টা হতে হবে এবং এর বিরুদ্ধে আজ থেকেই হুঁশিয়ার থাকতে হবে। নচেৎ এই সমস্যা, এই বিপদ আমাদের ঘরের কাছে এসে গেছে। এইটা যেন আমাদের পাশে দাঁড়াবো,
কিন্তু তার মানে এই নয় আমরা অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াবো। তারা যদি যথাযথ এভিডেন্স দিয়ে সিএএ এবং এনআরসির মধ্যে দিয়ে আসে তাহলে তারা স্বাগত, নচেত তাদের ঠেকিয়ে আবার একদম ঢাকা পর্যন্ত পৌঁছে যাবে। হিন্দু ঠাকুর 100% হিন্দুদের, আমি একটু আগেই বললাম যে আমরা সর্বে সন্তু নিরাময়া বলি, সেই সর্বের মধ্যে হিন্দু আছে। কিছু কথা বলবো না, রাজনৈতিক বিশ্বাস, মতবাদ, আস্থা যাই থাকুক না কেন, আমরা রাজনীতি পেরিয়ে মানব নীতির কথা বলবো। সেখানে আমার ধর্ম যা শিক্ষা দেয়, হিন্দু হয়ে হিন্দুর পাশে আমরা থাকবো, হিন্দু কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যা করণীয় যতটুকু বলবেন। আপনি কি হোমল্যান্ড নিয়ে কথা বলবেন ওখানে? রাজনৈতিক বিষয় না, রাজনীতিক না, সন সমাজ বলছি আপনারটা, যে ডেপুটেশন রাজপাল কাছে জমা দিয়েছে। একদম এই বিষয়টা নিয়ে বিভিন্ন চ্যানেলে সবসময় তো বলছি, একাধিক চ্যানেলে এটা নিয়ে আমি আমার সরব প্রতিবাদ জানিয়েছি। এই ভাষায় কোন বিধায়ক কথা বলতে পারে না, তবে এই ভাষায় একমাত্র একটা বিশেষ ধর্মের লোকই কথা বলতে পারে। তা তিনি বিধায়ক হওয়ার পরেও তার নিজের ধর্মটাকে ভুলে যেতে পারছেন না বলে ওই ভাষায় কথা বলছেন যে আমরা 70%, তোমরা 30%, 2 ঘন্টার মতো কেটে ভাসিয়ে দেবো। কোন হিন্দুকে কখনো এই ভাষায় কথা বলতে আমরা দেখেছি? কোন শিখকে, কোন বৌদ্ধকে দেখেছি? কিন্তু বিশেষ বিশেষ ধর্মের লোকের এই ভাষায় কথা বলে। উনি সেই ধর্মের ভাষায় কথা বলেছেন, আমরা নিশ্চিতভাবে প্রতিবাদ করছি, প্রতিবাদ করছি। সবসময় সংস্কার প্যানেই যে প্রতিবাদ করতে হবে। আমি একটা প্যানে গেছি, একটা কোনো ডিবেট সভায় গেছি, সেখানে আমি 4টি কাগজ নিয়ে যেতে পারছি না, কিন্তু সেখানে আমার যা প্রতিবাদ, সরকারি আমাদের সেভাবে আমাদের কোনো প্রতিবাদ করা। বাংলাদেশের মধ্যে থেকে একটি হিন্দু হোমল্যান্ড তৈরি হোক, সেটা চাই, তার পক্ষে। এবং সেই আওয়াজ আমরা তুলছি যেন বাংলাদেশ থেকে যে হিন্দুরা অলরেডি ভারতে চলে এসছে, সেই প্রপোর্শনেট অফ ল্যান্ড যেন বাংলাদেশ থেকে নেওয়া হয়। এবং বাংলাদেশে এখন যে হিন্দুরা আছে তাদের যদি বাংলাদেশ ওখানে যেহেতু সুরক্ষা দিতে পারছে না, সেহেতু ওই বর্তমান বাংলাদেশের মধ্যে থেকে একটি ল্যান্ড যেন হিন্দুদের জন্য কেটে বের করে নেওয়া হয়, যেমন বাংলাদেশ সরকারের ওপর এবং বাংলাদেশের ওপর সেই ইন্টারন্যাশনাল প্রেশার যেন তৈরি করা যেতে পারে, এটা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। এবং আজকে যারা বাংলাদেশে আছে, যারা হিন্দুদের ওপর অত্যাচার করছে, সেই অত্যাচারের কারণে বাংলাদেশের সাথে সমস্ত ট্রেড, বিশেষ করে বাংলাদেশে যে ভারত থেকে খাবার দাবার যাচ্ছে, রেশন যাচ্ছে, ভেজিটেবল যাচ্ছে, সবজি যাচ্ছে, সেগুলো যেন ইমিডিয়েট বন্ধ করে দেওয়া হয়। যে ওষুধ যাচ্ছে ইমিডিয়েট যেন বন্ধ করে দেওয়া হয়। এবং বাংলাদেশের কোনো মানুষকে, বাংলাদেশের কোনো মুসলিমকে যেন ভারতে ট্যুরিস্ট আর মেডিকেল ভিসা যেন, যাচ্ছি তো, আমি গেছি, আরও যাবো, অবশ্যই যাব, তারা তো আমাদের পরিবারের সদস্য, তাদের পাশে দাঁড়াবো না? অবশ্যই দাঁড়াবো, অবশ্যই যাব, বারবার যাব, লোকজনকে নিয়ে যাব, এবং গিয়ে যা করার সেটা করছি, আরও করব। আর হয় না, আমরা আমাদের শান্ত রূপ নিশ্চিত ভাবে স্বামী পরমাত্মানন্দজি মহারাজের তরফ থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা অতি অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন এবং প্রশ্নোত্তরী সভার জন্য। আপনি বললেন কি আপনি সংখ্যালঘুদের উপর লাগাতার হামলা হচ্ছে এবং বাংলাদেশের যে কোনো ইস্যু যাই হোক না কেন, হিন্দু মন্দির ভাঙচুর